হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এসে নাহিন আর আপনারা দেখছেন টেক2SA। আজকের এই ভিডিওতে এমন একটি স্টোরেজের সন্ধান দেব যেখানে আপনার দরকারি যে কোনো ডকুমেন্ট হতে পারে, অডিও, ভিডিও এবং ডকুমেন্ট, যে কোনো প্রয়োজনীয় ফাইল সেভ রাখতে পারেন আজীবনের জন্য। আপনি যদি আপনার ফাইলগুলো কম্পিউটার বা মোবাইল ফোনে সংরক্ষণ করেন, আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনার সেই ডকুমেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবং কম্পিউটারে যদি রাখেন, আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক যদি ক্র্যাশ করে তাহলে কিন্তু আপনার ডকুমেন্টগুলো নষ্ট হয়ে যাবে। আমি যে স্টোরেজের সন্ধান দেব সেখানে আপনি আজীবনের জন্য আপনার ডকুমেন্টগুলো সেভ রাখতে পারবেন। চলুন দেখে নেই সেই স্টোরেজটা কি। লেটস গো স্টার্ট। ওয়েলকাম ব্যাক। যে স্টোরেজের কথা বলতেছি তা হলো আর কিছু না, গুগলের একটি প্রোডাক্ট, তা হলো গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভে আপনি যদি কোনো ডকুমেন্ট সংরক্ষণ রাখেন তাহলে অবশ্যই এটা আজীবনের জন্য আপনি আপনার ডকুমেন্টগুলো সেভ রাখতে পারবেন। আর কিভাবে রাখবেন সেটি দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। এখান থেকে আমরা গুগল ড্রাইভ নামের যে অ্যাপসটি থাকবে সেখানে ক্লিক করব। আর আপনার অ্যাপটি যদি ইনস্টল করা না থাকে তা অবশ্যই প্লে স্টোর থেকে গুগল ড্রাইভ এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। সো আমরা গুগল ড্রাইভে একটি ক্লিক করব। এখানে আপনার যদি গুগল ড্রাইভটা যদি ক্রিয়েট করা না থাকে অবশ্যই আপনার একটা মেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। সো লগ ইন করলে প্রত্যেকটা মেল আইডির আন্ডারে এভাবে একটা আপনার কি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আমরা নিচে আছে হোম, শেয়ার ফাইল। তো এখান থেকে আমরা প্লাস আইকন এখানে একটা ক্লিক করব। এখানে দেখাবে ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড। এর মধ্যে অনেকগুলো অপশন আছে। সো আমরা আজকে কথা বলবো কিভাবে ড্রাইভে আপনার ফটো, ভিডিও এবং ডকুমেন্ট সেভ করে রাখতে পারেন। সো আমরা আপনার যে ডকুমেন্টগুলো বা ভিডিও রাখবেন সেগুলো আপনি ফোল্ডার আকারে রাখতে পারেন। এই জন্য ফোল্ডারে ক্লিক করব। ধরুন আমি ভিডিও রাখবো, ভিডিও এটা ক্রিয়েট করলে ক্লিকে একটা ক্লিক করব, ক্রিয়েট হয়ে গেল। এবার যদি আমি রাখি আপনার পিকচার ক্রিয়েট করলাম। এভাবে যদি আপনি অডিও রাখেন, একটা অডিও আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন, অডিও। এভাবে আপনার ইচ্ছা মতো যেখানে যে ডকুমেন্ট রাখতে চান এভাবে ফোল্ডার ক্রিয়েট করে আপনার ডকুমেন্টগুলো তার আন্ডারে রাখতে, এবং প্রত্যেকটা ফোল্ডারের আন্ডারে আপনার আবার সাব ফোল্ডার তৈরি করতে পারেন। এর মধ্যে আবার আপনি সাব ফোল্ডার তৈরি করতে পারেন, মানে পার্সোনাল পিকচার। সো এখন আমি আমার পার্সোনাল পিকচারে একটা পিকচার কিভাবে আপলোড করব সেটি দেখাই। আমরা ক্লিক করলাম, এর ভিতরে এখানে কিচ্ছু নাই, এমপি। তাহলে আমরা একটা রাখি আপলোড। দেন এখান থেকে আপনার গ্যালারি শো করবে। এখন গ্যালারি থেকে আমি ছবি আমার একটা ছবি এখানে রাখবো। ওকে, আপলোড হচ্ছে। সো এভাবেই এই যে আপনার একটা ছবি কি হয়ে গেল, এখানে আপলোড হয়ে গেল। এভাবেই আপনার ফটো, ভিডিও, অডিও বা ডকুমেন্ট সব কিছু আপনার গুগল ড্রাইভে এভাবে সেভ করতে হবে। এখানে কিন্তু গুগল আপনাকে 15 GB ফ্রি দেবে। 15 GB ফ্রি দেবে। আমার 10 MB ইউজ হয়েছে। সো আপনার যদি আরও বেশি 15 GB আপনার ডকুমেন্ট সব কিছু রাখার পরে যদি আরও বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে বাই স্টোরেজে ক্লিক করলে দেখতে পাবেন বিভিন্ন প্যাকেজ আছে। এখান থেকে আপনি বাই করতে পারেন, কিনতে পারেন, এখান থেকে ক্রয় করতে পারেন গুগলের মান্থলি এবং অ্যানুয়ালি। তো এখান থেকে ক্রয় করলে কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আপনার প্রয়োজন পড়বে। সো আপনারা যদি প্রয়োজন হয় আনলিমিটেড গুগল ড্রাইভ ইউজ করা, সেক্ষেত্রে আপনি দারাজ বা আপনার বিডি শপ থেকে কিন্তু আপনার আনলিমিটেড স্টোরেজের একটা অ্যাক্সেস নিতে পারেন খুব সহজেই, অল্প টাকার মধ্যে, হয়তো 4 থেকে 500 টাকার মধ্যেই আজীবনের জন্য লাইফ টাইম আনলিমিটেড স্টোরেজ আপনি ইউজ করতে পারেন। যেমন আমি একটা কিন্তু বিডি শপ থেকে অলরেডি বাই করে এসেছি। বাই করলে এরকম একটা অপশন দেখাবে, এরকম একটা আপনার অ্যাক্সেস দেবে। এর মধ্যে আপনার সব ডকুমেন্ট
ভিডিও অডিও ফাইল রাখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।